গতকালকের দোল পূর্ণিমার ছোটখাটো একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বানানোর সময় সবসময় মাথায় রাখি বা চিন্তা ভাবনা করি যে ব্লগটা একটু ছোট করে বানাবো, বাট আমার ব্লগ কেন জানি আমি ছোট বানাতেই পারি না, মানে কেন জানি একটু লং হয়ে যায়। যাই হোক, আজকেও চেষ্টা করবো একটু ছোট করে বানানো। তো জামা কাপড় রেডি করলাম, গুছগাছ করলাম, আর এই যে ছেলেকে খাওয়াতে বসলাম। গত বছর দোল পূর্ণিমার সময় বাবার বাসায় ছিলাম, তো গত বছর বান্ধবীকে নিয়ে একাই একটু দোল পূর্ণিমাতে শাঁখারি বাজার একটু গিয়ে সেলিব্রেট করে আসি। এবছর একটু প্রিয়ম যেহেতু বড়, তো প্রিয়মকে নিয়ে বাবার বাসার দিকে চলে যাই দুপুরের দিকে। প্রিন্স এখান থেকে অফিস চলে যায়, ওর নাকি একটু কাজ ছিল, তো আমি একা একা রেডি হচ্ছিলাম বাসায়। এই রেডি হওয়ার টাইমে আমার ছেলে কিন্তু আমাকে বেশ বিরক্ত করে। ও দেখা যায় ঠিক আমার পায়ের নিচে দাঁড়িয়ে থাকে, একটু খোঁচাখুচি করে, আমার জিনিসপত্র সবকিছু ধরে টানাটানি করে। আর ও যেহেতু আমাকে রেডি হতে দেখে বা একটু জামা কাপড় ভালো পরা দেখে, তখন আরো বেশি ডিস্টার্ব করতে থাকে। এখন আমার শাশুড়ির কাছেও আর থাকতে চায় না। যাই হোক, অনেকেই আমাকে জিজ্ঞেস করে তোমার অনেক স্ট্যামিনা, তোমাকে দেখে অনেক ভালো লাগে, তুমি সবকিছু কিভাবে ম্যানেজ করো, তুমি তো ভালোই ঘোরাফেরা করো, সবকিছু করো। আসলে স্ট্যামিনার ব্যাপারটা কি, নিজেকে ভালো রাখা হচ্ছে সবচাইতে বড় একটা প্রায়োরিটি আমার কাছে। আমি পুরো সপ্তাহ জুড়ে ওই যে আগেও বলেছিলাম কোনো একটা ব্লগে, অপেক্ষা করি শুক্রবারের, যে শুক্রবার দিন আমি আমার হাজব্যান্ডের সাথে একটু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করবো। এছাড়া দেখা যায় যখনই কোনো অকেশন থাকে বা কোনো ফাংশন থাকে বা যে কোনো কিছু ক্ষেত্রে আলসামি না করে দেখি যে চেষ্টা করতে থাকি যে সব কাজ শেষ করে গুজগাছ করে একটু যাই, একটু ঘুরে আসি বা একটু টাইম স্পেন্ড করে আসি। হ্যাঁ, তার জন্য যে সবকিছু একদম স্মুথলি হয়ে যায় ব্যাপারগুলো কিন্তু তা না, একদমই স্মুথলি হয় না। সংসারের মধ্যে কোনো কিছু কখনো স্মুথলি হয় না। এর জন্য অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, অনেক ভেজাল থাকে, অনেক যন্ত্রণা থাকে, অনেক মন খারাপ থাকে, আবার অনেক আনন্দ থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে এই সংসার, সবকিছু মিলিয়ে অ্যাডজাস্ট করতে হয়। দেখা যায় প্রিন্সও অনেক কিছু অ্যাডজাস্ট করে, আমিও অ্যাডজাস্ট করি। শুক্রবার দিন কিন্তু প্রিন্সও চায় একটু বাসায় রেস্ট করতে, বাট আমিও চাই একটু বাইরে ঘুরতে ফিরতে। এভাবে আর কি অ্যাডজাস্ট হয়ে যায়। মাঝে মাঝে আমার খুব টায়ার্ড লাগে, বাট এখন মাঝে মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করি ছেলের কথা, যে ওকে নিয়ে একটু যাই, ওর প্রথম দোল পূর্ণিমা, ওর প্রথম এইটা, ওর প্রথম সেটা, ওর প্রথম সাকরাইন, এইসব ব্যাপারগুলো এখন মাথায় আসে। ছেলের দিকে চিন্তা করলে একটু খারাপ লাগে। আর আমি অলওয়েজ একটা জিনিস না খুব বিশ্বাস করি, যে যেই সময়টা একবার চলে যায় তা কখনো ফেরত আসে না। এর জন্য আমি অনেক ক্ষেত্রে আমার ইগোটাকে আমি সরিয়ে ফেলি। দেখা যায় যে জায়গায় আমার অনেক বেশি রাগ হওয়ার কথা ছিল বা মন খারাপ করে থাকার কথা, সে জায়গায় কিন্তু আমি রাগটাকে ঠিক করে ফেলি। আমাকে অনেকেই বোঝায় যারা আমাদের আগের জেনারেশনের, যে ছেলে বড় হোক বা টাকা পয়সা জমাও বা পরবর্তীতে গিয়ে করতে পারবে, আস্তে আস্তে পরে করবে। কিন্তু আমার কথা হচ্ছে, পরে কি আমাদের এই মেন্টালিটিটা থাকবে? যেমন আমি মনে করতে পারি, আজ থেকে 4 বছর আগে যখন আমরা প্রথম হানিমুনে গিয়েছিলাম সেন্ট মার্টিনে, হানিমুনে যাওয়ার পরে আমরা খুব একটু বিরক্ত হই, একা একা লাগছিল, ভালো লাগছিল না। কিন্তু এখন সেই দিনগুলো মনে পড়লে মনে হয় ওইটা আমাদের জীবনের বেস্ট ট্যুর ছিল। তখন মনে হয় ওইটার থেকে ভালো কোনো কিছু আর ছিল না, যা আমাদের জীবনে কখনো ফেরত আসবে না। ওই দিনগুলো খুব সুন্দর ছিল, খুব সুন্দর কিছু মুহূর্ত ছিল আমাদের জীবনে। যাই হোক, কথাগুলো বলার কারণ হচ্ছে এই যে স্ট্যামিনা নিয়ে সবকিছু করি বা সবকিছু করার প্রতি আগ্রহ প্রকাশ করি বা সবকিছু ধরে রাখার চেষ্টা করি, সবকিছু অ্যাটেন্ড করি, এগুলাই হচ্ছে মূল কারণ, এছাড়া কোনো কারণ নেই। আর দিন শেষে সবচেয়ে বড় কথা নিজের মেন্টাল পিস। আমি সবসময় চেষ্টা করি যে মেন্টালি পিসের মধ্যে থাকতে, কারণ মানসিক শান্তির থেকে বড় আর কোনো কিছু হয় না ভাই। যাই হোক, দিন শেষে বাধ্য হয়ে আমি আমার গোপালকে কোলে নিয়ে নিলাম, সে আমার কোলে আসবেই। এরপর ওকে নিয়ে একটু কুড়াটুরা করে ওকে রেডি করে নিয়ে আমরা বের হয়ে গেলাম মা ছেলে। ওর বাবা বলেছে যে কাজ শেষ করে পরে আসবে। আমার ছেলে সানগ্লাস পরতে খুব ভালোবাসে, ওকে ওর মিম আমার বড় বোন অনেকগুলো সানগ্লাস গিফট করে গিয়েছে, তো সেখান থেকে ওকে কিছু পরিয়ে দিই মাঝে মধ্যে। তো এই তো এরপর চলে গেলাম শাঁখারি বাজার। আমার ভাই আমাদেরকে রিসিভ করতে আসে, গিয়েই তো একদম রঙের ছড়াছড়ি, চারদিকে তাকালেই শুধু রং আর রং, দোল আর দোল। তো দেখছিলাম, ভালোই লাগছিল। আর মোটামুটি বেশ ক্রাউড ছিল আর কি, অনেক দূর দূর থেকে অনেক মানুষজন আসে শাঁখারি বাজারের এই দিনগুলো দেখতে বা ভিডিও করতে দেখি। বাট আমাদের কাছে এগুলো একদম চিরচেনা পরিচিত, কারণ ছোটবেলা থেকে যেহেতু দেখে আসছি। তো শাঁখারি বাজারে ঠিক মাঝ বরাবর এই গোপালটাকে বসানো হয়, খুব সুন্দর লাগে, বেশ বড় একটা গোপাল। তো সবাই মিলে গোপালকে দোল দেয়, তো আমিও রাস্তার মাঝে দাঁড়িয়ে গোপালকে কিছুক্ষণ দোল দিই। এরপর কিছু পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে যায়, কিছু ছোট বোন, এলাকার ছোট বোন, ওরা সবাই প্রিয়মকে দেখে একটু দোল দিয়ে দেয়। তো ওদের সাথে দাঁড়িয়ে ফার্স্টে কিছুক্ষণ দোল খেলা হয়, সবাই মিলে একটু দোল লাগানো হয়, সবাই মিলে একটু ফটোশুট করি, বেশ ভালোই লাগে। ওরা সব ছোট ছোট মেয়েরা, ওরা কিন্তু আমার ফ্রেন্ডস না, সবাই ছোট বোনের মতো আমার। তো এরপর ওরা সবাই মিলে অরিত্রকে একদম
খেয়ে খেয়ে দেয়, আর আমার ছেলে যে অবাক হয়ে দেখছিল যে সবাই মিলে এগুলা কি করছে। আচ্ছা, প্রিয়মের দোল খেলার একটু ভিডিও দেখাই। প্রিয়ম কিন্তু বাসায় ওর ঠাম্মির সাথে, তারপর হচ্ছে আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় গিয়ে ওর দিদুনের সাথে বেশ এবার দোল খেলে। গত বছর যেহেতু ছোট ছিল, এই বছর তো একটু বড় হয়ে গেছে গোপাল, তো সবাই মিলে ওকে বেশ রং টং দিয়ে দেয়, খুব আনন্দ পায় তারা তাদের নাতিকে দোল টোল দিয়ে। তো আমার মা ওকে দিচ্ছিল, তারপর ওর ঠাম্মি ওকে দেয়, তারপর প্রিয়ম নিজে সবাইকে দিয়ে দিচ্ছিল, ওকে দেখিয়ে দিচ্ছিল, সবাইকে দিচ্ছিল, আর ও খুব অবাক হচ্ছিল যেটা কি হচ্ছে ওর সাথে, সবাইকে রং দিয়ে দিচ্ছে, ওর কাছে ভালো লাগছিল। দেন আমরা একে অপরকে দোল লাগাই। আসলে দোল পূর্ণিমা নিয়ম হচ্ছে বড়দেরকে পায়ে, তারপর হচ্ছে গালে দোল দিয়ে তারপর প্রণাম করতে হয়। তো সবাই দোল টোল লাগিয়ে আমরা বের হই বাইরে, শাঁখারি বাজার যাই একটু ছবি তোলার জন্য। ছেলেকে নিয়ে একটু ছবি টবি তুলি, কিন্তু পরে রিয়েলাইজ করি যে বাইরে অনেক বেশি ডাস্ট, মানে কালার্সের কারণে একটু ধোয়া ধোয়া হয়ে আছে। তো বাসার নিচে একটু ছবি টবি তুলে এরপর প্রিয়মকে একদম সাথে সাথে বাসায় দিয়ে আসি, কারণ এরকম ডাস্টের মধ্যে ও অসুস্থ হয়ে যেতে পারে বা বেশি করে ঠান্ডা লেগে যেতে পারে। তো তাড়াতাড়ি ওকে বাসায় দিয়ে আসি। দেন আমরা শাঁখারি বাজারে একটু ঘোরাঘুরি করে আমার ছেলের জন্য ছোট্ট একটা পিচকারি কিনি, যা সে কিছুই বুঝবে না, তারপরে শখ করে কিনি, যেহেতু প্রথম বছর ওর দোলের। তো ওর বাবা ওর জন্য একটা দোল কিনে, পিচকারি কিনে। তারপর হচ্ছে প্রিন্সের পরিচিত কিছু লোকজন ওকে দেখে একদম ভূত বানিয়ে দেয় ধরে, বলছিল জামাই আসছে, এলাকার জামাই। এরপর আমরা একটু রং টং খেলি। অ্যাকচুয়ালি আমার জামাই কেন জানি অনেক শাই পারসন, ও একদমই মানে আছে না যে বউকে একটু রং টং দেই, মানে লাগে যেন সে হচ্ছে প্রতিবেশীর কাউকে নিয়ে ঘুরতেছে বা বড় ভাইয়ের বউরে নিয়ে ঘুরতেছে, এমন কেন জানি না আসলে। ওরা আমি বলছিলাম তুমি তো আমাকে রঙই দিলা না। এরপরেই তো আমরা হাঁটাহাঁটি করে বাসার দিকে চলে আসি। একটা বিষয় হচ্ছে এখানে যদি কেউ চায় যে সে গায়ে রং মাখাবে না বা গায়ে রং দিবে না, তো তাকে সেফলি এলাকা থেকে একদম মানে আসা যাওয়া করতে দেওয়া হয়, এমন না যে জোর করে কাউকে এখানে রং দেওয়া হয়, এমনটা কিন্তু একদমই না, মোটেও না। তো ভিডিওতে খেয়াল করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেকেই আছে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে বের হয়ে যাচ্ছে, তারা খেলতে চায় না, তো তারা খেলবে না, তাদের উপর মানে জোর জবরদস্তি কোনো কিছু নাই, বা রং দিবে না। হতে পারে যে একটু ছিটা লাগতে পারে, এরকম হয়, কিন্তু জোর টোর করে রং টং দেওয়া হয় না। যাই হোক, দোল পূর্ণিমা ব্লগটা ছোট করে করে একদম বড় হয়েই গেল শেষ পর্যন্ত। এরপর বাসায় চলে গেলাম। মা রান্না বান্নার আয়োজন করেছিল নিরামিষ, যেহেতু পূর্ণিমাতে নিরামিষ খাওয়া হয়। আর প্রতিবারের মতো খাবার টাবার সার্ভ করে দেওয়ার দায়িত্ব আমারই থাকে, মানে বাড়ির মেয়ের ছোট, মানে ঘরের ছোট মেয়ে হলে আর কি যা হয়, আমার তো আর ছোট বোন নাই, তো প্রত্যেকবার আমারই আমার জামাইকে সার্ভ করে দেওয়া লাগে। মা খুব মানে ইনসিস্ট করে জামাইকে সুন্দর করে বেড়ে দে। তো খাবার টাবার দিলাম, সবাই মিলে পেট ভরে ভাত খেলাম। তো সবাই ভালো থাকবেন, ব্লগটা শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে আবার কথা হবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিয়েন, আমার উপকার হবে। টাটা।